নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এই মুহূর্তে কেন এত নেগেটিভিটি চলছে, কি কি নেগেটিভ যোগ এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, কবে এটা সার্বিকভাবে মানুষ এর থেকে পরিত্রাণ পাবে। দেখুন, এই ধরনের ভিডিও আমি করার জেনারেলি পক্ষপাতী নয়। অনেক মানুষ মনে করতে পারেন যে কেন এত ডিমোটিভেশন দিচ্ছেন, এত নেগেটিভিটির মধ্যে যদি আপনি ডিমোটিভেশন দিতে থাকেন তাহলে তো অলরেডি আমরা ডিমোটিভেট হয়ে যাব। কিন্তু দেখুন, আমাদের জেনে রাখা দরকার আছে কেন এমন চলছে। যদি মনে করেন জানবেন, আর যদি মনে করেন যে ডিমোটিভেশন হয়ে যাচ্ছে, শোনার দরকার নেই, ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। যাই হোক, আমি যেটুকু বলতে এসেছি যদি মনে করেন শুনবেন। নাম্বার ওয়ান যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, অনেকগুলো কথাকে আমাদের বলতে হবে যে 13ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026, 13ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত টোটালি রবি রাহু যুক্ত হয়ে অবস্থান করছিল। তাহলে 15ই মার্চ পর্যন্ত রবি রাহু যোগ রয়েছে। 15ই মার্চের পর রবি যখনই তার পরবর্তী ঘর, অর্থাৎ পরবর্তী ঘর মানে কোন ঘর? মীন রাশির ঘর, কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে প্রবেশ করে যাবে, তখনই কিন্তু মীন রাশির ঘরে অলরেডি কিন্তু শনি অবস্থান করছে। তাহলে শনির সঙ্গে রবি যুক্ত হবে। এই যে 15ই মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কাল পর্যন্ত, তাহলে একটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কাল পর্যন্ত কুম্ভ রাশির ঘরে রাহু যুক্ত হয়ে অবস্থান করছিল, এবং 15ই মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে রবি শনি যোগ থাকবে। তো শনি রবি যোগ কিন্তু বীজ যোগ, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আমাদের জীবনে অনেক কাজ হতে হতেও আটকে যাওয়া, সব ক্ষেত্রে চাপ পাওয়া, আবার যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, তাহলে কিন্তু কাজে আপনার নিজস্ব চেষ্টা থাকলে, লড়াই থাকলে আপনার সেই কাজ কিন্তু মেলাবে। কিন্তু অত্যন্ত ভাবে চাপ নিতে হবে, অত্যন্ত অস্থিরতার মধ্যে থাকতে হবে, ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। যেহেতু শনি রবি যোগ থাকবে 15ই মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে, প্রতিদিন সূর্য প্রণাম করা আবশ্যক হবে। এবং সেই সঙ্গে যেহেতু শনি রবি যোগের জন্য রবি নিজে ডিস্টার্ব হবে, শনি যাতে কোনোভাবে রবির উপর ডিস্টার্ব করতে না পারে, তাই আপনাকে শনিকে প্রসন্ন করার জন্য প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। অন্যদিন কতটা দিতে পারেন কি না পারেন আমি জানি না, তবে 14 এপ্রিল পর্যন্ত, 15ই মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত এই সময়কাল আপনাদের কিন্তু এটা মানতে হবে। তো কেননা রবি হচ্ছে জগতের পিতা, জগতের হচ্ছে গার্জিয়ান বলা যেতে পারে। রবি যখনই খারাপ থাকে, মানুষের মান সম্মান, কর্ম, পিতা এবং জীবনের ইমিউনিটি পাওয়ারের যে ব্যাপারটা, বা জীবনের মান সম্মান বা প্রতিষ্ঠা লাভের দিক থেকে অনেক ডিস্টার্ব হয়। এবং আপনাদের ক্ষেত্রে অনেক সময় বিনা কারণে লোকের থেকে অপমানিত হয়ে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাই রবি যাদের ক্ষেত্রে শুভ গ্রহ, যেমন ধরুন ধনুলগ্ন বা রাশি, ধনুলগ্ন বা রাশি, সিংহ লগ্ন বা রাশি, মেষ লগ্ন বা রাশি, বৃশ্চিক লগ্ন বা রাশি, কর্কট লগ্ন বা রাশি, কুম্ভ লগ্ন বা রাশি, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভাবে সমস্যা আসতে পারে। এমনকি তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রেও কিন্তু একাদশপতি হচ্ছে রবি, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়া অন্যান্য রাশি বা লগ্নের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে রবি শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে ডিস্টার্ব গুলো হবে। এবং যাদের ক্ষেত্রে রবি শুভ গ্রহ কিন্তু রবি বাচ্চাদের ডিস্টার্ব অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে অস্থিরতার পরিমাণ আরো বাড়বে। তো এই সময়ে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আরো বেশি যত্নশীল হতে হবে। পিতার সঙ্গে কোন রকম মনোমালিন্য, বিতর্কের মধ্যে যাবেন না, এবং আপনার কাজের জায়গায় যথেষ্ট ভাবে নিজের সত্তাকে বজায় রাখার চেষ্টা করুন। কোনো জায়গায় বেফাস মন্তব্য করবেন না, কারণ রবি থেকে সমস্যা ফার্স্ট হচ্ছে। নেক্সট চলে আসি মঙ্গলের থেকে। মঙ্গল রাহু যোগ 23শে ফেব্রুয়ারি থেকে, যখন থেকে মঙ্গল কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছে, অলরেডি অঙ্গারক যোগ এবং কালসর্প যোগের সূচনা হয়ে গেছে। কেননা মঙ্গলই শুধুমাত্র কালসর্প যোগ আসার জন্য যে ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে, সেখানে মঙ্গলই আটকে রেখেছিল। মঙ্গল 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি ঘরে রাহু যুক্ত হয়ে থাকার জন্য অঙ্গারক যোগ, এবং 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা হঠকারিতার যোগ তৈরি করবে। তাই মঙ্গল রাহু যোগ থাকছে হচ্ছে 2 এপ্রিল পর্যন্ত। আপনাদের প্রত্যেককে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, একটু অস্থিরতা,
বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। মঙ্গল যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুভ এবং যাদের ক্ষেত্রে মঙ্গল শুভ ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রে মঙ্গলের এই ডিস্টারবেন্স কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত রাগিয়ে দেবে, মাথা গরম করে দেবে, ইরিটেট করে দেবে, অস্থির করে দেবে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, মেয়েদের বিবাহিত লাইফে, তাদের গাইনোকাল বিভিন্ন ব্যাপারে, তাদের প্রিয় সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে তাদের অনেক সমস্যা হতে পারে। এছাড়া সম্পত্তি ঘরবাড়ি করার ব্যাপারেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডিস্টার্ব হবে, হবে না তা নয়, কিন্তু চাপ হবে। অন্যদিক থেকে মঙ্গল যখনই 2 এপ্রিল থেকে 11 মে এই সময়কালে, অর্থাৎ 2 এপ্রিলে যখনই মঙ্গলদেব রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু মঙ্গল শনি এই অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ শুরু হয়ে যাবে। তাই আমাদের মনে রাখতে হবে যে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল খুবই ক্রুশিয়াল থাকছে। কেননা 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত একসঙ্গে মঙ্গল এবং রবি শনির সঙ্গে অবস্থান করবে। তাই এক্ষেত্রে মঙ্গলও পীড়িত হবে, রবিও পীড়িত হবে। তাই প্রতিটা মানুষকে মঙ্গল এবং রবির জন্য কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পাঠ করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, মাথা ঠান্ডা রাখা, অ্যাগ্রেসিভ ব্যাপারে জড়িয়ে না পড়া। যারা গাড়ি টাড়ি চালান তারা একটু সাবধানে গাড়ি চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না। কেননা এখানে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত কিন্তু শনি রবি এবং শনি মঙ্গল দুটো যোগী কিন্তু থাকবে। 14 এপ্রিলের পর কিন্তু রবি চলে যাবে মীন রাশির ঘর ছেড়ে তার পরবর্তী ঘরে মেষ রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে এবং বৈশাখ মাস পড়বে তখন অলরেডি। কিন্তু মঙ্গল থেকে যাবে 11 মে পর্যন্ত। তাই মঙ্গলের জন্য কিন্তু আপনাদের যে কোনো রকমের হটকারিতা, মাথা গরম করে দুমদাম কাউকে বলে দেওয়া, স্টেট কার্ড কথা বলা, যাদের বাচ্চারে বিশেষ করে মঙ্গল শনি যোগ রয়েছে তাদের একটা কথা মনে রাখতে হবে, কোনো রকম বিতর্কের মধ্যে পা বাড়াবেন না, কোনো রকম হটকারিতা, কোনো রকম তিক্ততার মধ্যে যাবেন। হয়তো এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, হয়তো আপনাকে স্টেট কার্ড ব্যবহার করতে হচ্ছে, মানুষকে আক্রমণ করার প্রয়োজন পড়ছে, মানুষ এমন কিছু করছে আপনার সাথে, কিন্তু তবুও আপনার নিজের শান্তি, নিজের প্রসন্নতা, যতটা সম্ভব নিজেকে স্টেবিলিটি রাখা যায় তার চেষ্টা করুন। আপনার মধ্যে অত্যন্ত রাগিয়ে দেবে, অস্থির করে দেবে, হটকারিতা তৈরি করে দেবে, মাথা গরম করিয়ে দেবে, অনেক কিছু ভালো লাগবে না, অনেক কিছুর মধ্যে অস্থিরতা আসবে। বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে, এবং আরো কথাগুলো বলি যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মঙ্গল শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে মঙ্গলের দিক থেকে ডিস্টার্বটা ঢুকবে। এবং যদি মঙ্গলের এই যোগটা কারো বাচ্চাদের থেকে থাকে, যেমন ধরুন বৃশ্চিক লগ্ন বা রাশি, মেষ লগ্ন বা রাশি, অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের রাশি বা লগ্নগুলো ফার্স্ট যেগুলো বলে দেই, বৃশ্চিক লগ্ন বা রাশি, মেষ লগ্ন বা রাশি, ধনু লগ্ন বা রাশি, সিংহ লগ্ন বা রাশি, কর্কট লগ্ন বা রাশি, মীন লগ্ন বা রাশি, এবং সেই সঙ্গে তুলা এবং বৃষর ক্ষেত্রেও বিবাহিত লাইফ বা সার্বিকভাবে পাবলিক ডিলিংস এর দিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে। মকর এবং কুম্ভর ক্ষেত্রে, মকরের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক ব্যাপারে, আর কুম্ভর ক্ষেত্রে প্রফেশনাল জায়গায় কিন্তু অনেক সাবধান হতে হবে। এবং যেহেতু শনি মঙ্গল এবং শনি রবি যোগ থাকবে, তাই কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শুক্র অলরেডি এই মুহূর্তে 2 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত শনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। যদিও উচ্চস্থ অবস্থান, অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে অনেক কিছুর মধ্যেও, কিন্তু যেহেতু এটা শনির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, রুক্ষতার কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। শুক্র হচ্ছে ভোগের, শুক্র হচ্ছে পরিতৃপ্ততা, শুক্র হচ্ছে কামনা বাসনা, ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, অর্থ, শান্তি, স্যাটিসফ্যাকশন, লাইফ পার্টনারের সঙ্গে যে রোমান্টিকতা, এই জায়গাগুলোকে শুক্রদেব লিড করে। আর এখানে শুক্রের সঙ্গে শনি যখনই থাকবে, শুক্রের কারকতাটা কিন্তু প্রচুর ভাবে হ্যাম্পার হয়। তাই সেক্ষেত্রে কিন্তু প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ, যেমন ধরুন বৃষ রাশি বা লগ্ন,
তুলা রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, এই 6টা রাশি বা লগ্নের উপর শুক্রের জন্য কিছু সমস্যা আসবে। এছাড়াও মঙ্গলের যে লগ্নগুলো রয়েছে, অর্থাৎ মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে সপ্তমপতি হওয়ার জন্য বিবাহিত বা ব্যবসা বা পাবলিক ডিলিংস এর দিক থেকে বা অর্থকেন্দ্রিক ব্যাপারে ভোগের দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, বা প্রেমের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, অর্থকেন্দ্রিক কিছু চাপ আসতে পারে। শুক্র কিন্তু ডিস্টার্ব রয়েছে। বরং সেই তুলনায় এই মুহূর্তে বৃহস্পতি বা শনি অনেকটা স্ট্রং রয়েছে সবার দিক থেকে বিচার বিবেচনা করলেও। যদিও বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। অষ্টম ভাব নেগেটিভ ভাব, কিন্তু তার সত্ত্বেও ওভারঅলে কিন্তু বৃশ্চিকের ছাড়া অন্যান্য রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যথেষ্ট ভালো ফল দেবে, শনিও ভালো ফল দেবে। কিন্তু এই মুহূর্তে মঙ্গল, রবি, শুক্র খুবই পীড়িত হয়ে অবস্থান করছে, এটা অত্যন্ত বিপজ্জনক। এবং নেক্সট 4 নম্বর যেটা নেগেটিভিটি বলবো সেটা হচ্ছে কালসর্প যোগ চলছে 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত। তাই এই সময় একটা অত্যন্ত আনস্টেবিলিটি, অস্থিরতা, অতৃপ্ততার ভাব ক্রিয়েট করেছে। তো এই টোটালি কারণের জন্য, এই 4টি কারণের জন্য রবি পীড়িত থাকা, মঙ্গল পীড়িত থাকা, শুক্র নিজে পীড়িত থাকা এবং সেই সঙ্গে কালসর্প যোগ চলা আমাদের অত্যন্ত একটা আনস্টেবিলিটির মধ্যে মাঝে মাঝে ফেলে দিচ্ছে। তাই আমাদের এই সময় একটু আধ্যাত্মিক পথে থাকতে হবে, নিজের স্টেবিলিটিকে বজায় রাখার চেষ্টা করতে হবে। মাথা গরম করলে হবে না, অস্থির হলে হবে না, তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবনে কাটাতে পারবেন। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক কথা বলা হতে পারে, কিন্তু প্রকৃত এই সমস্যাগুলো হচ্ছে। নিজের সেলফ মোটিভেশন বজায় রাখুন এবং আপনাদের বাচ্চাটি কোন যোগটা রয়েছে, কোন নেগেটিভ যোগটা রয়েছে সেটা সঠিকভাবে রেকটিফিকেশন করুন, তার প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। কারণ রাহু এই সময় অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে, যেহেতু কালসর্প যোগ চলছে, রাহু কিন্তু গ্রাসে বাকি গ্রহগুলো অবস্থান করছে। সেই জন্য এই সময় যদি রাহুর মন্ত্র পাঠ করেন, তাহলে রাহু কেন্দ্রিক যে সমস্যায় আপনার জীবন জর্জরিত হয় সেখান থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি অনেকটা বাঁচতে পারবেন। তাই অবশ্যই এগুলোকে মেনে চলুন, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। আমি শুক্রিয়া দান, আমি সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, আমি ভিডিও করার চেষ্টা করবো যাতে আলটিমেটলি আপনারা ভালো থাকতে পারেন। তবে জেনে নেবে রাহুর মন্ত্র পাঠ প্রতিদিন যদি আপনারা সূর্য প্রণাম করেন, শনি মন্দিরে পুজো দেন, প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করেন, এগুলো করা উচিত এই মুহূর্তে। এবং সোমবার এবং শুক্রবার যদি শিবলিঙ্গ অভিষেক করেন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। এত কিছু না পারলে কমসে কম দুধ, চিনি দিয়ে অভিষেক করতে পারেন। যদি আপনি মুসলিম ধর্মাবলম্বী হন, নিজেকে একটু স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা করুন। যদি খ্রিস্টান ধর্মাবলম্বী হন, আপনারা অবশ্যই কিন্তু একটু স্পিরিচুয়ালিটিকে ফলো করুন। দেখুন, আমি যেহেতু অ্যাস্ট্রোলজি, আমি সার্বিকভাবে সনাতন অ্যাস্ট্রোলজিটা হিন্দু ধর্মের উপর বেশ করে রয়েছে, তাই সার্বিকভাবে প্রতিটা রাশি, প্রতিটা লগ্ন, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের ক্ষেত্রে আমার একটাই নিবেদন আপনাদের কাছে, আপনারা এই সময় শান্ত, প্রসন্নতা, স্টেবিলিটি, হঠকারিতা বর্জন করুন, স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা করুন, কোন রকম বিতর্কের মধ্যে যাবেন না। দেখুন, অলরেডি এমন পরিস্থিতির জন্যই রাহু কেতুর গ্রাসে এতগুলো গ্রহ চলে এসছে। ওই জন্য দেখুন অলরেডি ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধে জড়িয়ে গেছে, সার্বিক পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে, কত মানুষের মৃত্যু ঘটছে, অনেক কিছু অঘটন কিন্তু ঘটে যাচ্ছে এবং অনেক মানুষ অসুস্থ থাকছে, অনেক মানুষের টাকা পয়সা সমস্যা হচ্ছে, ভোগের দিক থেকে সমস্যা হচ্ছে, অনেক দিক থেকে অনেক মানুষকে অনেক চাপ খেতে হচ্ছে। তো এই ব্যাপারটার জন্য তো এগুলোকে ভিডিও করে, এটা কোনো খুশির কথা নয়, কিন্তু তবুও আপনাদের অ্যালার্ট করে দেওয়া আমার উদ্দেশ্য। কোন রকম ভয় দেখানো নয় যে আপনাদের ভয় দেখালাম, আলটিমেট আপনারা ডিমোটিভেট হয়ে গেলেন। এই সময় মনের মধ্যে একটা আলাদা লেভেলের একটা টক্সিসিটি তৈরি করবে, বিষণ্ণতা তৈরি করবে যে আমার জীবনে মনে হয় আর কিছু হবে না। কিন্তু এই সাময়িক সিচুয়েশনটাকে নিয়ে এত বেশি ভাববেন না। এই সময়টাকে আপনারা কেটে বেরিয়ে আসুন, স্টেবিলিটি বজায় রাখুন, ধীরে ধীর স্থির থাকুন, দেখবেন আপনাদের জীবনে ধীরে অনেক সমস্যা ধীরে ধীরে কিন্তু চলে যাবে এবং আপনার জীবনে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।